তরুণী ডাক্তার ধর্ষণ খুনের প্রতিবাদে রাজভবন অভিযান। ডাক্তারদের জুনিয়রদের পাশাপাশি মিছিলে শামিল সিনিয়ররা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিবেক। কোন দাবিতে আজ পথে নামলেন সিনিয়র ডাক্তাররা এবং জুনিয়র ডাক্তাররা? কোথা থেকে মিছিল শুরু হয়েছিল, মিছিল কি শেষ? দেখো, এই মুহূর্তে এই মিছিল এসে পৌঁছেছে ধর্মতলা চত্বরে। এই মিছিল শুরু হয়েছিল এনআরএস যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজে 1 নম্বর গেট থেকে। সিনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন এবং নার্সিং সংগঠন যেগুলি রয়েছে তাদের একটি সংগঠন এবং গ্রামীণ ডাক্তারদের সংগঠন, সবার মিলিত সংগঠন, সাংগঠনিক একটা শক্তি আসতে তারা দেখিয়েছেন। এবং তাদের যেটা দাবি যে এখনো অব্দি তারা আন্দোলন করেছেন, বিভিন্ন আন্দোলনের কারণেই এই আরজিকর কাণ্ডের যেটুকু অগ্রগতি হয়েছে তদন্তের ক্ষেত্রে সেটা তারা দাবি করছেন যে সিবিআই নয়, কোর্টের অর্ডার নয়, শুধুমাত্র আন্দোলনের জন্যই হয়েছে। তাই তারা আন্দোলনকে কোনোমতেই থামতে দিতে চাইছেন না এবং তারা আজকে তাই রাজভবনে যাওয়ার চেষ্টা করছেন। রাজভবনে গিয়ে তারা দাবি জানাবেন যে কোনোভাবে যেন এই আন্দোলনকে যেন আন্দোলনের যে মূল লক্ষ্য অর্থাৎ জাস্টিস, তার যে প্রক্রিয়া সেটাতে যেন কোনো রকম বাধা না হয়। সিবিআই এর বিভিন্ন যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে তারা হতাশা হয়েছে তাদের, সেটাই তারা বলছেন। এছাড়াও তারা বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে নামলেন সিনিয়র ডাক্তাররাও। অনেক ধন্যবাদ বিবেক। 1 মাস হয়ে গেল আরজি করে অভয়ার খুনিরা এখনো ধরা পড়েনি। পুলিশ তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, সিবিআইও ঢিলেঢালা ভাব দেখাচ্ছে। আমরা কোথায় বিচার পাবো? সুপ্রিম কোর্টেও একটার পর একটা শুধু ডেট পিছিয়ে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষ তো কাঁদছে, সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। অন্য কোনো বাহানা নয়, অবিলম্বে খুনিরা ধরা পড়ুক, খুনিদের শাস্তি দেওয়া হোক। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকেও সাসপেন্ড করতে হবে। কলেজে যে দুর্নীতি চক্র, যে দুর্নীতি চক্র থেকে এই খুন এবং এই রেপ বলে আমরা মনে করি, সেই দুর্নীতি চক্রের মাথাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।